তো বন্ধুরা দেখো, আজ এক ঝুড়ি ফুল, আর এখন বেশ কিছুদিন থেকে বৃষ্টি হওয়াতে অনেক ফুল ফোটে। নয়নতারা, ছোট টগর, সাদা জবা, লাল জবা, তারপরে হলুদ জবা, অনেক ধরনের ফুল ফুটতেই থাকে। তারপর আছে লঙ্কা জবা, আরও মানে কি অনেক ধরনের ফুল। মানে এখন কিন্তু ফুলের আর অভাব নেই। কিছুদিন আগে ফুলগুলো কিনে এনে ঠাকুরকে দিতাম। ফুল নেই যে ঠাকুরকে দেবো, সেই বাসি ফুলগুলো ঠাকুরকে দিতে হতো। একদিন ফুল এনে 3 দিন 4 দিন ফুল দিতে হতো ঠাকুরকে। তো সকালে অতগুলো ফুল দেখে মন শান্তি হয়ে গেছে। তারপর এখানে পুজো টুজো সব কমপ্লিট হওয়ার পর বিস্কুট বার করে দিচ্ছি কাক পাখিকে। তোমাদের দাদাভাই গেছে বাইরের মন্দিরে পুজো দিতে। ওখানে মন্দির থেকে পুজো দিয়ে আসলেই কাক পাখিকে খেতে দিবে, তারপর হবে চা খাওয়া। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? এদিকে দেখো আমার পতি পরমেশ্বর চা বানাতে চলে এসেছে। পুজো দেওয়া হয়ে গেল, কমপ্লিট, সব কাজ বাজ শেষ। এখন খাবো চা। একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সকালে? আমরা তো ভালোই আছি মোটামুটি। আমাদের চা শেষ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি সকালে। এই চা পড়লো, এখন চাটা পড়ে যেত কথা বলতে বলতে। অনেক বেলা হয়ে গেছে, এখনো আমাদের চা খাওয়া হয়নি। উঠতে উঠতে লেট, অনেকটা লেট। সকাল থেকে যা কাজ সেরে ওঠে না এখন। তো চাটা খাওয়া দাওয়া হোক, তারপর আবার আসছি। তো তোমাদের দাদা ভাই চাটা বানালো, দেখিয়ে দিলাম। আর ও চা বানালে চাটা না খুব ভালো হয় খেতে। আর আমার কাছে বিশেষ একটা চা ভালো হয় না। যতই দুধ দিই, চিনি চাপাতা ঠিকঠাক মতো মানে দিতে না পারলে চাটা কিন্তু দেখবে টেস্ট হয় না। দুধ তোমরা যতই ভালো মানে দাও, তো চাটা আমার কাছে ঠিকঠাক মতো মানে ভালো টেস্টি হয় না। ওই জন্য আমাকে চা বানিয়ে খেতে ইচ্ছে করে না। যখন ওরও হয় না, তখন মানে ব্যস্ত থাকে, তখন নিজেই বানিয়ে খেতে হয়। চা খাওয়া দাওয়ার পর এখানে আছে মানে 2-4টে গাছ। দেখছি এত রোদ উঠেছে না, কড়া 2 দিন থেকে। তো গাছগুলোতেই সকাল টাইমে এক টাইম জল দিই, আর বিকেল টাইমে আরেক টাইম জল দিই। বিকেল না সন্ধে টাইম। তো মানে গাছে জল দিচ্ছি, তবুও যেমন কেমন যেন গোড়াগুলো শুকিয়ে যায়, এরকম হয়ে গেছে দেখতে। তারপর দেখাচ্ছি, দেখো কত বেলা হয়ে গেছে আজ। আর ঘর টর সব গোছা গাছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ঘর একবারে গোছা না থাকলে মনটাও শান্তি হয় না। তো ঘরটাই আগে গোছানোর দরকার, আমার যেটা মনে হয়। তো দেখো টাইমটা দেখিয়ে দিচ্ছি, কত বেলা হয়ে গেছে। এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি আমার। কাজই করে যাচ্ছি, কিন্তু ভাত খাবো যে মানে ভাত যেটুকু টাইম খাবো ওটুকু টাইম ভাবছি কি আর একটা আমার কাজ হয়ে যাবে। তো এরকম করতে করতে অনেক খিদে পেয়ে গেছে। আর কি রোদ, ঝলমলে রোদ উঠে গেছে। এত রোদ উঠেছে, মানে এত পরিমাণে রোদ উঠেছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো কি বলবো, শুধু জল খেয়ে যাচ্ছি। শুধু জলেই খেতে ইচ্ছে করছে, খাবার খেতে ইচ্ছে করে না। আর জল খেয়ে শুধু পেট ফুলে থাকে। আমি যত গরম পড়বে তত শুধু সারাদিন জল নেব, টেবিলে বোতলে জল ভরানোই থাকে, শুধু জল খেতেই থাকবো।
তো রান্নাও তো হয়ে গেছে, রান্না কমপ্লিটই হয়ে গেছে, শুধু সজনে ডাঁটাটা লাস্টে করলাম। এটা হচ্ছে ডাক্তার খেতে বলেছে তোমাদের দাদাভাইকে ডেলি দিন যেন পাতে থাকে, সজনে পাতা হোক বা সজনে ডাঁটা হোক ওর পাতে দিতেই বলেছে। যত কিছুই মানে খাও, ওষুধ খাও, যাই খাও তাই খাও, কিন্তু সজনে ডাঁটা খেতেই হবে। তো রান্না কমপ্লিটই হয়ে গেছে। রান্না করেছি আজকে, বেশি রান্না করিনি, গরমের মধ্যে ইচ্ছেও করছিল না। তো মাছের ঝোল বানিয়েছি, করলা সেদ্ধ দিয়েছি, আর সজনে ডাঁটার চচ্চড়ি বানালাম লাস্টে। এই হলো আজকে রান্না। তো বিকেলে ঘর সব ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। এখন কাপড়গুলো তুলে রেখে সব গুছিয়ে রেখে দিয়ে তারপর সন্ধি পুজো দিতে চলে যাব। সন্ধি পুজো দিয়ে তারপর আবার সন্ধ্যাবেলায় অনেক কাজ আছে মেয়ে মানুষদের। মেয়ে মানুষরা সবাই জানো সন্ধ্যের পরে কি কি কাজ আছে, তো সেগুলো তো আর বলতেই হয় না। তারপরে দেখো আমার তো অনেক কাজ বাজ আছে, তো ভাবছি খুব খিদে পেয়েছে, তো কী করা যায়, কি খাবো। তো এটাকে না আমি কিছুদিন আগে রান্নার রেসিপিতে দেখেছিলাম। তো রান্নার রেসিপিতে দেখেছিলাম অনেক কিছু দেয়, বিনস, তারপর গাজর কুচি, আলু কুচি আর সুজি, তারপর হলো তোমার ডিম দিয়ে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ডিম দিয়ে একসাথে মিক্স করে মানে অমলেটের মতো বানায়। তো ভাবছি অতটা ভালো হবে না, ফার্স্ট টাইম বানাচ্ছি, কি হবে তো দেখি বানিয়ে। তো প্রথম তো সব কিছু প্রথমেই যে কিছু ট্রাই করো প্রথমেই তো মানে কোনো সময় ঠিক হলো তো হলো, না হলো তো মানে ঠিকঠাক মতো অত হয় না। তো দেখছিলাম, তো বানাচ্ছি, ট্রাই করছি, যাই হোক যেমন হোক মানে খাওয়া তো যাবে। তো মা ছেলে মিলে এটাই বানাচ্ছি। তো মা ছেলেই কিন্তু রেডি করছিলাম। তো ছেলে তো ক্যামেরা ধরেছে, ছেলেকে এখন দেখা যাচ্ছে না। তো বানিয়েছি, তখন দেখি। তো এটাকে কোনো দিনও ট্রাই করিনি। এমনি সুজিটা কি হয় মানে তোমার প্রায় সময়ে করি, দুধ দিয়ে চিনি দিয়ে এরকমভাবেই, যেরকম সিমুই বানানো হয় সেরকমভাবেই বানিয়ে খাই, কিন্তু এরকমভাবে বানাইনি। আর একদিন বানিয়েছিলাম ঝাল সুজিটাও মানে অতটা খারাপ লাগেনি। এই যে এরকমই এটা এরকম করে বানানো হচ্ছে, যে ঝাল সুজিটা হচ্ছে ঝরঝরে, ওটা তো সবাই জানো। ওটাকে ঝরঝরে মানে ঘি দিয়ে ভেজে তারপরে সব কিছু অ্যাড করে তারপরে লাস্টে সুজিটা দিতে হয়। সুজিটা দিয়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করতে করতে তারপরে ঝরঝরে হয়ে যাবে, তারপরে নামাতে হয়। ঝাল সুজিটাও খেতে বেশ ভালো লাগে, কিন্তু না মিষ্টি দুধ দিয়ে বানিয়ে না সেরকম মানে খেতে ইচ্ছে করে না, সব সময় একই ধরনের খাবার ভালো লাগে না। আর দুধ চিনি দিয়ে খেতে খেতে না ভালোও লাগে না, একটুখানি মুখে দেওয়ার পর তারপর পরে আর খেতেই ইচ্ছে করে না, একদম ভালো লাগে না। মানে 2-3 চামচ খালি মনে হচ্ছে যে একেবারে উৎপাত, মনটা কীরকম। আর আমার যত ঝাল আর টক জিনিস হবে আমার ততই ভালো। মানে টক জিনিসের উপরে তো যেখানেই টক দেখি আমি, টক জিনিস, টক আচার বলতে বলো, আর হচ্ছে যে কিছুই বলো, মাখা বলো কিছু, টক ঝাল মাখা, আমার ওই জিনিসের উপর খুব লোভ, কিন্তু আমার মিষ্টির উপরে কোনো লোভ নেই। তো বানিয়েছিলাম, তো ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করলাম, তো অতটা ভালো মতো বুঝতে পারিনি, আর একবারে দিয়ে ফেলেছি, অনেকটা হয়ে গেছে। তো ভাবছিলাম যে 2 ভাগে ভাগ করে যদি বানাতাম তো বেশ সুন্দর হতো দেখতে। তো সুন্দর তো হয়নি, মানে খাবারটা মানে একদম পারফেক্ট হয়েছে। এই যে উল্টোতে গিয়ে মানে ভেঙে গেছে, অত বড় নাকি একবারে উল্টে আসে।
তো মানে সবটাই একবারে মানে উঠাতে পারিনি, এই জন্য ভেঙে গেছে। তো যাই হোক, কিছু প্রবলেম নেই। তো খেতে এত সুন্দর হয়েছে, মানে দারুণ সুন্দর খেতে হয়েছে, আর পেটটাও বেশ ভরে গেছে, মানে খুব ভালো হয়েছে খেতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ করলাম। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওতে জুড়ে ছিলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাদেরকে অনেক ভালোবাসা। আর লাইক করে দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমার ভিডিওটা পারলে চেনা পরিচিত কারোর সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমাদের মানে ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমার চ্যানেলটা একটু একটু করে এগোতে এগোতে বড় হবে। তো কালকে আবার নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ